গুরুপদ দাস, মন্টু কুমার রুইদাস, চামেলি ব্যানার্জি ও মীনাক্ষী বেরা। ইউটিউব সম্প্রচারে জয়দীপ রায়, তরুণ সিংহ। সহযোগিতায় রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। চরিত্র রূপায়ণে ত্রিগুণাচার্য মহারাজ, আশ্রমাধিপতি সৌমলী ঘোষ, বাউল সংসার ত্যাগী যুবক সৌরশ্রী কুণ্ডু, প্রথম শিষ্য ওই গুরুরই শিষ্য শ্রীতমা বেরা, দ্বিতীয় শিষ্য হিয়া ব্যানার্জি, তৃতীয় শিষ্য অস্মিতা মুখার্জি, চতুর্থ শিষ্য অনন্যা সাঁতরা, ছেলে দ্বিতীয় শিষ্যের পুত্র বন্নী চৌধুরী, মা দ্বিতীয় শিষ্যের মা অন্বেষা লাহা, স্ত্রী দ্বিতীয় শিষ্যের স্ত্রী দেবপ্রিয়া তপস্বী, মেয়ে দ্বিতীয় শিষ্যের কন্যা প্রাপ্তি প্রতিহার, প্রতিবেশিনী ওই পাড়ারই এক মহিলা অদ্রিজা দে। শুরু হচ্ছে আজকের একাঙ্ক নাটিকা গুরু শিষ্য সংবাদ। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, এই বিশ্ব সংসার বড় মায়াময়। এ জগতের সব কিছুই মায়া দ্বারা আবদ্ধ, সবই অনিত্য, একমাত্র ঈশ্বরই সত্য। এই জগতে কেউ কারো নয়, পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন ঘর বাড়ি বিষয় সম্পদ এসবই ক্ষণস্থায়ী, সবই অনিত্য। ঈশ্বরই একমাত্র সত্য এবং একমাত্র আপনজন। আর সেই আপনজনের সাথে মেলবন্ধন ঘটাতে পারেন স্বয়ং গুরুদেব, যিনি অন্ধকার থেকে আলোর দিশারি। তিনিই বলেছেন, ঈশ্বরই একমাত্র আপন, বাকি সব কিছুই পর। এ কথার অর্থ হল জাগতিক সম্পর্ক বন্ধন এবং বস্তুগত সব কিছুই অস্থায়ী এবং পরিবর্তনশীল। শুধুমাত্র ঈশ্বরই শাশ্বত এবং তিনিই একমাত্র আশ্রয়স্থল। ঠাকুর বিশ্বাস করতেন যে জাগতিক সম্পর্ক ও বন্ধন মায়া, যা মানুষকে মোহগ্রস্ত রাখে। এই মায়া কাটিয়ে উঠতে হলে ঈশ্বর চরণে আত্মসমর্পণ করা উচিত। তিনি বলতেন, এই জগৎ একটি স্বপ্ন বা মায়া, যা ক্ষণস্থায়ী। শুধুমাত্র ঈশ্বরকে উপলব্ধি করাই জীবনের চরম লক্ষ্য। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করাই মায়া থেকে একমাত্র মুক্তির পথ। এই কথাগুলির যথাযথ সত্যতা নিরূপণ ও বিশ্লেষণের জন্যই তিনি তার মুখ নিঃসৃত বাণী কথামৃতে একটি সুন্দর গল্পের অবতারণা করেছেন। তার সেই সুন্দর গল্পটিরই নাট্যরূপ আমাদের আজকের এই ক্ষুদ্র নাটিকা গুরু শিষ্য সংবাদ। গুরু না ভজি মুই
তোরপি জননী জঠরে শয়নম, ইহ সংসারে খলু দুস্তারে, কৃপয় আহ পারে পাহি মুরারে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। প্রভু, এর অর্থ কি? দয়া করে আমাকে বুঝিয়ে দিন। শোনো, এর অর্থ আমি তোমাদের বুঝিয়ে বলছি। এর অর্থ হলো জন্ম মৃত্যু পুনঃ পুনঃ আসে, অর্থাৎ চক্রবত পরিবর্তনতে চাকার মতো ঘুরছে। মৃত্যুর পর পুনর্বার মাতার উদরে বাস করতে হয়। প্রতিটি জন্মে কত কষ্টই না ভোগ করতে হয়। হে গোবিন্দ, এই অকুল সংসার চক্র হতে আমাকে পরিত্রাণ করো। বৎস, এখন বুঝলে তো, একমাত্র ঈশ্বরই তোমার আপনার। এই মায়ার সংসারে আর কেউ তোমার আপনার নয়, সবাই পর। দেখলি দেখলি তো আমার কথাটা। ঠিকই তো, কথাটা তো তুই তাহলে ভুল বলিসনি। আগে গুরুদেব বাড়িতে যে বাবা মা পরিবার পুত্র পরিজন আমাকে কত ভালোবাসে, কত যত্ন করে। আমাকে না দেখলে তারা জগৎকে অন্ধকার দেখে। তাহলে তারা কি কেউ আমার আপনার নয়? না, আমাদের ওই রকমই মনে হয় বটে, কারণ আমরা যে মায়াবদ্ধ জীব, তাই ওটাই মনে হয়। কিন্তু সংসারের আসল রূপ ওটা নয়। মহামায়া আমাদের নানাভাবে ভুলিয়ে রেখেছেন, আমাদের মায়ার পাকে ডুবিয়ে রেখেছেন। তা কি করে হবে গুরুদেব? আমি তো জানি আমার পরিবারের সবাই আমাকে কত ভালোবাসে, যে মুহূর্তে তারা আমার জন্য নিঃশেষে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এটাও তো ঠিক। আমারও পরিবারে সবাই আমাকেও ভীষণ ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমারও পরিবারে আমাকে সবাই ভীষণ ভালোবাসে। এ তোমাদের ভ্রান্ত ধারণা। ঠিক আছে, তাহলে তুমি নিজেই পরীক্ষা করে দেখো, সংসারে কতজন তোমার আপনার আছে। দেখবে ভাই বন্ধু বাবা মা পুত্র পরিজন কেউ তোমার আপনার নয়, সবাই পর। এ সবই তোমার ভ্রম মাত্র। গুরুদেব, আমি কিভাবে তা পরীক্ষা করব? শোনো, আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। নাও, এই বড়িটা তোমার হাতের মধ্যে নাও। এখন সোজা বাড়িতে গিয়ে এই ওষুধের বড়িটা খেয়ে তুমি চুপচাপ বিছানায় শুয়ে থেকো। তাহলে কি হবে গুরুদেব? শোনো, এই ওষুধের এমনই গুণ যে যেই ওষুধ খাবে সে ঠিক মরার মতো হয়ে যাবে। সকলে দেখলে মনে করবে যে তুমি হঠাৎ করে মরে পড়ে আছো। আসলে তোমার জ্ঞান থাকবে ভেতরে। বাড়ির লোকেরা কে কি করছে তুমি সব কিছু বুঝতে পারবে। ওরে বাবা রে, আমরা এসব পারবো না বাবা, আমরা চললাম। তারপর কি হবে গুরুদেব? তারপর আমি যাব তোমার কাছে, তোমার সকল প্রশ্নের উত্তর দেবার জন্য। যথাজ্ঞা গুরুদেব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান সে দেবে আশান। অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে।
করছে, কিন্তু কি করব, গুরুর কথা না শুনে আসে কি করে? হ্যাঁ রে বাবা, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? তোর জন্য খাবার নিয়ে সেই কখন থেকে বসে আছি। এবার চিন্তা হচ্ছিল তোর কোনো বিপদ হলো কিনা। তোর কিছু হয়নি তো বাবা? ওনার আবার কি বিপদ হবে? যত বিপদ তো আমাদের। না খেয়ে না দিয়ে রাত্রি 12টা পর্যন্ত ওনার জন্য খাবার বেড়ে বসে থাকতে হবে। উনি কখন আসবেন তবে আমরা খেতে পাবো। আসলে কি হয়েছিল জানো? গুরুর আশ্রমে গিয়েছিলাম। ওখানে গুরুর কথা শুনতে শুনতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, খুব কৃতার্থ করেছো। উনি গল্প শুনে পেট ভরিয়ে এলেন, আর এদিকে আমরা ওনার জন্য খাবার বেড়ে বসে আছি। সে কি, তোমরা এখনো কেউ কিছু খাওনি? কি করে খাই বলতো বাবা? বাড়ির একটা ছেলে এত রাত পর্যন্ত ঘরে ফিরল না। আমরা কি খেতে পারি বাবা? তোকে না খাইয়ে কি করে খাই বলতো? সত্যি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তুই যে আমার নারী ছেড়া ধন রে, আমার আরেক সন্তান। তুই আমার প্রাণ বাবা। আয় বাবা আয়, আমি খাবার দিচ্ছি, খেয়ে নিবি আয়। যাচ্ছি মা। আচ্ছা বউ, তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? তা তো বটে, না হলে আরে তো রাত পর্যন্ত কার জন্য উপোস করে বসে আছি শুনে? তা অবশ্য ঠিক। আচ্ছা বউ, তুমি আমাকে কতটা, মানে কেমন ভালোবাসো? সেটা তুমি বোঝোনি? প্রাণের চেয়েও বেশি। মানে বিয়ের পর তোমার আর আমার তো একটাই মন, একটাই প্রাণ। যে কোনো মুহূর্তে আমি তোমার জন্য আমার প্রাণটাই দিয়ে দিতে পারি। বুঝেছো? চলো এবার খেয়ে নিবে, চলো। মা আবার বসে থাকবেন ওদিকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, খুব খিদে পেয়েছে। রাত প্রায় ভোর হয়ে এসেছে, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ওই তো বউ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এই সুবর্ণ সুযোগ, বড়িটা পকেট থেকে বের করি। এই তো সেই বড়ি, কিন্তু ওরা যে বলল ওরা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। যদি সত্যি মরে যায় তাহলে তো ওরা খুব কাঁদবে। যাকগে, গুরু যখন বলেছেন তখন কিছুই হবে না, ভেবে কোনো লাভ নেই। গুরু বাক্য লঙ্ঘন করা মোটেই চলবে না। বড়িটা খেয়েই ফেলি। বিছানা থেকে কখন যে উঠে চলে এসেছো কিছুই বুঝতে পারিনি। কই গো, কোথায় গেলে গো? ও মা, ভুল দেখো, রাতের বেলায় চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে দুয়ারের খাটে শুয়ে দিব্যি নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। বলি শুনছো, সকাল হয়ে গেছে, এবার উঠে পড়ো, কাজে বেরোতে হবে তো নাকি? ও মা, সারা শব্দ নেই যে গো। ওই গো, শুনছো? এই যে সারা শরীরটা ঠান্ডা হয়ে গেছে, নাকে নিঃশ্বাস পড়ছে না তো। ও মা গো, তাড়াতাড়ি ছুটে আসো গো, তোমার ছেলের কি হয়ে গেছে দেখে যাও গো। ও মা গো।
তুমি আমাকে নিয়ে ওর জীবন ফিরিয়ে দাও ঠাকুর, ওকে তুমি ফিরিয়ে দাও। মা মা বাবার কি হয়েছে? হ্যাঁ মা, বাবার কি হয়েছে? ওরে ওরে, তোদের বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে রে, আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিনও না। বাবা বাবা কথা বলো, বাবা তুমি কথা বলো। ওরে ওরে, ওর কথা বলবে না। ও ভগবান, তুমি ওর বদলে আমাকে নিলে না কেন? আমাকে নিলে না। বাবা তুমি আমাকে একটা সুযোগ পর্যন্ত দিলে না, আমি নিজের প্রাণ দিয়ে তোমার চিকিৎসা করাতাম। বাবা তুমি আমায় একটা সুযোগ পর্যন্ত দিলে না। হে ঠাকুর, তুমি তো দয়াময়, তুমি আমার জীবন নিয়ে বাবার জীবন ফিরিয়ে দাও ঠাকুর। বাবাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। বাবা বাবা কথা বলো, বাবা তুমি কথা বলো। কি হয়েছে গো, কি হয়েছে? তোমরা সবাই কান্নাকাটি করছো কেন? ওগো কাকিমা গো, তোমার ছেলে যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে গো, এত ডাকছে তবু সাড়া দিচ্ছে না। কি বলছিস তোরা? আমি যে কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা রে, এ কি হলো রে? সাত সকালে অমন জোয়ান ছেলেটা এভাবে অকালে চলে গেল রে। হায় হায় হায়, তোরা কেউ কিছু জানতে পারলি না, একটু বুঝতে পারলি না মা? না গো কাকিমা, আমরা যে কিছুই জানতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। এর যে আমার মরণ হলো না কেন ঠাকুর? ওগো ওগো, তুমি একবার চোখ মেলে যাও, একবার সাড়া দাও। জয় কালী, করালো বাঁধনি তারা। কি হয়েছে তোমাদের? তোমরা অমন করে কান্নাকাটি করছো কেন? কোনো কি অঘটন ঘটেছে? আমার বাবা হঠাৎ করে মারা গেছে সাধু বাবা। জানি না আমার বাবার কি রোগ হয়েছিল। আমি সাধু বাবা নই, তান্ত্রিক কবিরাজ। বল কি হয়েছিল তোর স্বামীর? আমার স্বামীর কিছু হয়নি কবিরাজ বাবা, শরীরে কোনো রোগই ছিল না, জানি না কিভাবে চলে গেল। জয় কালী, করালো বাঁধনি তারা। মা, কিছু তো একটা রোগ হয়েছিল, না হলে কি কেউ শুধু শুধু মারা যায়? শোনো, আমি একজন স্বনামধন্য কবিরাজ, সুদূর কামাখ্যা থেকে আসছি। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি একবার দেখতে পারি? অবশ্যই বাবা, দেখুন বাবা দেখুন। আপনি যদি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাবা। সরো, তোমরা সবাই সরে যাও, আমাকে ভালো করে দেখতে দাও। জয় কালী, করালো বাঁধনি তারা। হ্যাঁ, তোমার বাবা সত্যি মারা গেছে। তাহলে কি হবে বাবা? আমার স্বামীর জীবন তুমি ফিরিয়ে দাও বাবা, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। আমার বাবাকে যে এখনই
আছে, খাইয়ে দিলেই এখনই ও বেঁচে উঠবে। বেঁচে উঠবে? হ্যাঁ, অবশ্যই বেঁচে উঠবে। দাঁড়া, আগে ঝোলার ভেতর থেকে ওষুধটা বের করি। এবার এটা খাওয়াতে হবে। তাহলে আর দেরি কেন কবিরাজ মশাই? আমার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বাঁচিয়ে দিন। আমি যে আর বিলম্ব সইতে পারছি না। হ্যাঁ, তবে তার আগে একটা কথা আছে। কি কথা বাবা? এই মহৌষধ রোগীকে খাওয়াবার আগে যে কোনো একজনকে এটা খেতে হবে, তবে সে যেন একান্ত আপনার জন হয়। আমি খাবো বাবা, আমাকে দিন। না না বাবা, আমি খাবো ওই ওষুধটা, আমাকে দিন। না না কবিরাজ বাবা, ওষুধটা আমাকে দিন। আমরা বাবাকে সবার থেকে বেশি ভালোবাসি। আমরা ভাই বোনে ওটাকে ভাগ করে খাবো। বেশ তো, তা যে কেউ এই ওষুধ খেতে পারো। জানি তোমরা সবাই ওকে খুব ভালোবাসো, তবে তার আগে আমার একটা কথা মন দিয়ে শোনো। তারপর যে খেতে চাইবে আমি তাকেই এই ওষুধ দেব। জয় কালী, করালো বাদনী তারা। হ্যাঁ, বলো বলো কবিরাজ বাবা, কি তোমার কথা? শোনো, প্রথমে যে এই মহৌষধ খাবে সে কিন্তু মারা যাবে। মারা যাবে? সে কি? হ্যাঁ, মারা যাবে, তবে তার পরিবর্তে ওই মরা লোক বেঁচে উঠবে। সে আবার কি? ও মা গো, এ আবার কি ওষুধ রে বাবা? যে খাবে সে মরবে আর অন্যজন বেঁচে যাবে? হ্যাঁ, এই রোগের এটাই নিয়ম, এই ওষুধের এটাই কাজ। এছাড়া ওকে আর কিছুতেই বাঁচানো যাবে না। জয় কালী, করালো বাদনী তারা। নিয়মকে বলিহারি বাবা, এও আবার হয় যে মরেছে তার নিয়তি ছিল তাই মরেছে, তার জন্য অন্যজন কেন মরতে যাবে বাবু? সেটাই তো দেখার, কে ওকে কতখানি ভালোবাসে। জয় কালী, করালো বাদনী তারা। আর কিন্তু দেরি করা চলবে না। দেরি করলে এই ওষুধের গুণ নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি বলো, কে খাবে এই মহৌষধ? এ তো ভারী অদ্ভুত কথা, এমন ওষুধ আবার হয়? হ্যাঁ, এই মহৌষধের এই রকমই নিয়ম। তা দেখছি ওর তো অনেক আপনজন আছে। তোমরা সবাই তো ওর একান্ত আপনার। তোমাদের মধ্যে কেউ না কেউ তো এই ওষুধটা খেয়ে নিতেই পারো, তাহলেই ও আবার বেঁচে উঠবে। জয় কালী, করালো বাদনী তারা। নাও, আর দেরি করো না। দেরি করলে এই ওষুধের গুণ নষ্ট হয়ে যাবে, ফল নাও হতে পারে। তাড়াতাড়ি বলো, কে খাবে সে এগিয়ে এসো। আচ্ছা মা, তুমি তো এই ছেলের মা, তোমারই তো দুঃখ সব থেকে বেশি, তাই না? হ্যাঁ, আমি ওর হতভাগিনী মা। আমি এ দৃশ্য আর দেখতে পারছি না। জয় কালী, করালো বাদনী তারা। মা, তাহলে আর কাঁদছো কেন? ছেলেকে বাঁচানোর উপায় তো হয়ে গেল। নাও মা, তুমি ওষুধ খাও, তাহলে তোমার ছেলে আবার বেঁচে উঠবে, ও আবার নিজের প্রাণ ফিরে পাবে। নাও মা, নাও। না বাবা, আমি কি করে ওই বড়ি খাবো? আমার যে বৃদ্ধ স্বামী আছে, তাকে দেখার মতো কেউ নেই। এই বয়সে তার খুব কষ্ট হবে। অবিবাহিত দুটি নাতি নাতনি আছে, তাদের কে দেখবে? তাছাড়া আমি চলে গেলে এই এত বড় সংসারটা যে ভেসে যাবে বাবা। এদের সবার কথা তো আমাকেই ভাবতে হয়। তাহলে আমি কি করে ওই ওষুধটা খাই বাবা? জয় কালী, করালো বাদনী তারা।
ওষুধ খাও। বাবাকে বাঁচানো ছেলের একমাত্র কর্তব্য। নাও বাবা নাও, তুমি এই ওষুধ খাও। না কবিরাজ বাবা, আমি এই ওষুধ খেতে পারবো না। আমি মরে গেলে আমার মা, দাদু, ঠাম্মা আর এই ছোট্ট বোনটাকে কে দেখবে? তাছাড়া আমার সারা জীবনটাই তো পড়ে রইল। আমার কোনো ইচ্ছাই তো এখনো পূরণ হয়নি। এই পৃথিবীতে এসেছি যখন, এই পৃথিবীর আসল রূপটাই তো এখনো দেখা হলো না। আমি এই ওষুধ খেতে পারবো না বাবা, কিছুতেই না। জয় কালী, করালো বাদনী তারা। মা, তাহলে তুমিও খাবে না? বেশ বেশ। আচ্ছা মামুনি, তুমি তো তোমার বাবার একমাত্র কন্যা। জানি মেয়েরাই তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তুমি পারো না তোমার বাবার প্রাণ বাঁচানোর জন্য এই ওষুধ খেতে? নাও মা নাও, এই ওষুধ খাও। এ বাবা, এ আবার কি কথা রে বাবা? এই কচি মেয়েটাকে ওই বড়ি খাইয়ে মারতে চাও? কি আপদ রে বাবা! না বাবা, আমার বাবা চলে গেছে। মা ছাড়া অতি আপনার আর কেউই নেই। আমি মরে গেলে আমার মা কি নিয়ে বাঁচবে বলুন? তাছাড়া আমি এখন নাবালিকা, কিছুই বুঝতে শিখিনি। তবে শুনেছি আত্মহত্যা মহাপাপ। আমি ওই বড়ি খেতে পারবো না কবিরাজ বাবা। তুমি তো তোমার বাবার জন্য নিজের প্রাণ উৎসর্গ করছো, এতে পাপ কোথায়? না বাবা, যে যাবার সে তো চলেই গেছে। আমি কিছুতেই ওই বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারবো না। আমাকে ক্ষমা করুন। আপনি বরং ওই বড়ি আপনার কাছেই রেখে দিন। ঠিক বলেছে, যার সময় ফুরিয়েছে সে মরেছে। তাই বলে এই দুধের মেয়েটাকে ওই বড়ি খেয়ে মরতে বলছো? যত সব ভণ্ড! জয় কালী, করালো বাদনী তারা। মা, তাহলে এমন কেউই নেই যে এই ওষুধ হাসি মুখে খেয়ে নিতে পারে। আমি জানতাম এটাই হবে। তাহলে এখন আমাকেই দেখতে হবে কিভাবে ওকে বাঁচানো যায়। এবার দেখো। ওম হ্রিং ক্লিং ছট স্বাহা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার ওঠো, তোমার পরীক্ষা হয়ে গেছে। এবার শোনো তোমরা আমার আসল পরিচয়। আমি সাধু বা কবিরাজ কেউই নই। আমি পলাশপুর আশ্রমের আশ্রম গুরু ত্রিগুণাচার্য মহারাজ। গুরুদেব, আমাদের ক্ষমা করুন। গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন। আমাকে ক্ষমা করবেন। আপনার কথার অর্থ আমি সেদিন বুঝতে পারিনি। আমি যে অতি নরাধম। কে বলে তুমি অধম? তুমি যে আমার প্রিয় শিষ্য, তাই তুমি সেদিন ওই মরণ মরিকেও হাসি মুখে ভক্ষণ করেছো। আমি গর্বিত, আমি খুশি হয়েছি। গুরুদেব, আমাকে আশীর্বাদ করুন। বেশ, তোমাকে আশীর্বাদ করি, তোমার চেতনা হোক। গুরুদেব, আজ আমি আপনার কথার মর্মার্থ মর্মে মর্মে বুঝতে পেরেছি। আজ বুঝলাম এই জগৎ সংসারে কেউ কারো নয়। আমরা সকলকে যতই আপনার বলে ভাবি, যতই ভালোবাসি, কেউ আমার আপনার নয়। এ সংসারে কেউ আমাকে যথার্থ ভালোবাসে না। এই সবই ভুল, এই সবই মায়া। আপনি আমার একমাত্র ভরসা গুরুদেব। সরু বৎস, এ বিশ্ব সংসার বড় মায়াবী, এ জগৎ বড়ই কঠিন। এখানে দিবানিশি সর্বদাই মায়ার খেলা চলছে। এখানে সবই অনিত্য, সবই মিথ্যা,
আমরা সবাই এই জগৎ রঙ্গমঞ্চে ক্ষণিকের জন্য অভিনয় করতে এসেছি মাত্র। অভিনয় শেষে সবাইকে ঈশ্বরের কাছে ছুটে যেতে হবে। তিনি সত্য, তিনি নিত্য, তিনি অবিনশ্বর, তিনি আমাদের শেষ আশ্রয়। তাকেই মন প্রাণ ভরে দিবানিশি ডাকো, তাকেই অন্তর দিয়ে ভালোবাসো। নিজের মতো করে তাকে আপনার করে নাও, তবেই শান্তি পাবে, তবেই মুক্তি পাবে, তবে তুমি সংসারের এই পঙ্কিল আবর্ত থেকে উদ্ধার পাবে। হরি ওম তৎসৎ। গুরুদেব, আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। আশীর্বাদ করুন। আমি যে অজ্ঞান, মহামূর্খ, কৃপা করে আপনি আমার অজ্ঞানতা, আমার ভ্রান্তি দূর করুন গুরুদেব। ওঠো বৎস, এর জন্য সাধনা দরকার, কঠোর সাধনা। এখন আমার সঙ্গে বলো, এক মনে বলো, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। মায়ায় ভরায় সংসারে, মায়ায় ভরায় সংসারে, কেউ তো কারো নাই। পিতা মাতার পরিজন স্বামীও কি নাই রে। পিতা মাতার পরিজন স্বামীও কি নাই। মায়ায় ভরায় সংসারে, মায়ায় ভরায় সংসারে, কেউ তো কারো নাই। পিতা মাতার পরিজন স্বামীও কি নাই রে। পিতা মাতার
ঠাকুর বিশ্বাস করতেন যে জাগতিক সম্পর্ক বন্ধন মায়া যা মানুষকে মোহগ্রস্ত রাখে, এই মায়া কাটিয়ে উঠতে হলে ঈশ্বর চরণে আত্মসমর্পণ করা উচিত। তিনি বলতেন, এই জগৎ একটি স্বপ্ন বা মায়া যা ক্ষণস্থায়ী। শুধুমাত্র ঈশ্বরকে উপলব্ধি করাই জীবনের চরম লক্ষ্য। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করাই মায়া থেকে একমাত্র মুক্তির পথ। নমস্কার। আজকের আমাদের এই ক্ষুদ্র নাটিকা গুরু শিষ্য সংবাদ এখানেই শেষ হলো। তোমরা আর একটু বসবে, আমি পরিচয়টা করিয়ে দিই। আমাদের নন্দোৎসব উপলক্ষে ছোট্ট একটি নাটক ছিল গুরু শিষ্য সংবাদ। সেখানে অভিনয় করেছে, আমি নাম ডাকলে সামনে এসে পরিচয়টা ভালো দেখাবে, ভালো, ত্রিগুণাচার্য মহারাজ গুরুদেব সৌমিলি ঘোষ, বাউল সংসারী সৌর যুবক সৌরশ্রী কুণ্ডু, প্রথম শিষ্য শ্রীতমা বেড়া, দ্বিতীয় শিষ্যা হিয়া ব্যানার্জি, তৃতীয় শিষ্যা অস্মিতা মুখার্জি, চতুর্থ শিষ্য অনন্যা সাঁতরা, দ্বিতীয় শিষ্যের পুত্র বন্নি চৌধুরী, মা মানে দ্বিতীয় শিষ্যের মা অন্বেষা লাহা, দ্বিতীয় শিষ্যের স্ত্রী দেবপ্রিয়া তপস্বী, ওই মেয়ে প্রাপ্তি প্রতিহার, প্রতিবেশিনী ওই পাড়ার এক মহিলা আদ্রিজা দে। সবাই আমরা সকলকে এই ধন্যবাদ, থ্যাঙ্কস, জোরে হাততালি। আমরা ধন্যবাদ জানাই এই যে গুরু শিষ্য সংবাদ ছোট্ট নাটিকা নির্দেশনায় এবং পরিচালনায় ছিলেন আমাদের বিদ্যাপীঠের শিক্ষক শ্যামাপদ বাবু। শ্যামাপদ বাবুর জন্য একটু হাততালি দাও, জোরে হাততালি। আর আমাদের সব সাংস্কৃতিক অনুষ্ঠানেরই যিনি মধ্যমণি, সেই শঙ্কর প্রসাদ মিত্র সঙ্গীত পরিচালনায়, ওনার জন্য হাততালি। ত্রিলোচন বাবু, ওনার জন্য হাততালি দাও। এবং না পড়তে পারছি না, আমাদের চামেলি ম্যাডাম, দুজন অভিভাবিকা ছিলেন, মৃদুলা ম্যাডাম এবং মীনাক্ষী ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই। এবং কথামৃতর কাহিনী অবলম্বনে যে নাটিকা গুরু শিষ্য সংবাদ, সেটির রচনা করেছিলেন আমাদের বিদ্যাপীঠের ম্যাডাম মৃদুলা নিয়োগী। ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আর আমাদের যার উদ্যোগে আমাদের রুট শিকড় শ্রীমৎ স্বামী গতিদানন্দজি মহারাজ, ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমাদের এই নন্দোৎসবের যে সমাপনী বলা যায় আমাদের প্রাথমিক বিভাগের, এই পুনর্মঞ্চস্থ করার মাধ্যমে গুরু শিষ্য সংবাদ, সকলকে ধন্যবাদ জানাই। বলছি, হ্যাঁ জয়দেবে দাঁড়াও, তোমরা একটু চুপ করে বসে যাও। যেমন নির্দেশ দেওয়া হবে এখান থেকে, সেই রকম উঠে ওই গেট দিয়ে বেরোবে। বেরোবার জন্য ছটফট করবে না, আগে জয়টা হয়ে যাক, তারপরে কেউ উঠবে না। আমরা কোন গেট দিয়ে বেরোতে হবে যেমন নির্দেশ দেবো তেমন বেরোবে। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, মহামাই কি জয়, স্বামীজি মহারাজ জি কি জয়, সিংহবাহিনী মাই কি, ভগবান